দর্শক স্বাগত জানাচ্ছি দ্য রিপোর্ট ডট লাইভের সরাসরি সম্প্রচারে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি শাহবাগে এবং আপনারা জানেন যে শুধুমাত্র শহর জুড়ে নয়, দেশ জুড়েই চলছে সাধারণ শিক্ষার্থীদের বাংলা ব্লকেট। মূলত বিগত দুদিন এই কর্মসূচি ছিল মাত্র 4 ঘন্টার। সেই হিসাবে তারা কিন্তু আজকে ঘোষণা দিয়েছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলা ব্লকেট চলবে এবং শহরের বিভিন্ন প্রান্ত, বিভিন্ন রাস্তাগুলো, সড়কগুলো কিন্তু অবরোধ করে রাখা হয়েছিল এবং ইতিমধ্যেই কিন্তু সন্ধ্যা হওয়ার আগেই তারা এই সড়কগুলো ছেড়ে দিয়ে সারাদিন সাধারণ শিক্ষার্থীরা যেই জায়গায় আসলে সড়ক অবরোধ করে আন্দোলন করেছিল সেখান থেকে কিন্তু তারা একে একে শাহবাগে ফিরে আসছে। দর্শক, আপনাদেরকে যদি একটু দেখাতে চাই এই মুহূর্তে শাহবাগের যে পরিস্থিতি, তারা কিন্তু এই মুহূর্তে সবাই জমায়েত হচ্ছেন এবং শাহবাগে এবং একে একে কিন্তু স্লোগানে আরো জমায়েত বাড়ছে। সময় বাড়ার সাথে সাথে শাহবাগের এই জমায়েত এবং সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে কিন্তু সারা দেশে আজকে সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। এতে ঢাকা সহ দেশের বড় শহরগুলোতে তীব্র যানজটের কবলে পড়েছে এবং এই বাংলা ব্লকেটের এই কর্মসূচি পালনের জন্য কিন্তু আসলে শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়েছে, যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এবং সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতেই কিন্তু আজকে এই সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি করছে শিক্ষার্থীরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলা ব্লকেটের অংশ হিসেবে সারা দেশে এই কর্মসূচি পালিত হচ্ছে। এবং ঢাকার শাহবাগ, ইন্টারকন্টিনেন্টাল মোড়, চানখারপুল সায়েন্স ল্যাবরেটরি মোড়, আগারগাঁও ঢাকা আরিচা মহাসড়ক কিন্তু সকাল থেকেই অবরোধ করেছিল শিক্ষার্থীরা। এছাড়া পাবনা, গাজীপুর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলার সড়ক ও রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। সকালে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সড়ক অবরোধ করে ঢাকা কলেজ ও এর আশেপাশে প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী। দর্শক, আমরা যদি আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে চাই এবং এই আজকে সারা দিনের যে অবরোধ ছিল, এই অবরোধে কিন্তু অনেকটাই ভোগান্তির শিকার হয়েছে সাধারণ মানুষ। তবে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলমান রয়েছে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং সকাল 10:30টার দিকে সায়েন্স ল্যাবের মোড়ে কিন্তু অবস্থান নিয়েছিল শিক্ষার্থীরা এবং ব্যস্ত মোড়ে শিক্ষার্থীদের অবরোধের ফলে কিন্তু তীব্র একটি যানজটের সৃষ্টি হয় এবং শিক্ষার্থীদের এই সময় মেধাভিত্তিক নিয়োগ চাই, প্রতিবন্ধী ছাড়া কোটা নেই, শিক্ষার্থীদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মেধাবীদের কান্না আর না সহ নানা স্লোগানে কিন্তু মুখরিত হয়েছিল এই চত্বরটি। এবং এর আন্দোলনরত শিক্ষার্থীরা বাস, প্রাইভেট কার, রিক্সা সহ সব ধরনের পরিবহন আটকে দিলেও অ্যাম্বুলেন্স গুলো এবং যে পরিবহনগুলো আছে সেগুলো কিন্তু তারা ছেড়ে দিয়েছে। এবং সব শিক্ষার্থীরা কিন্তু এখন মিলিত হচ্ছেন শাহবাগে এবং ইতিমধ্যে কিন্তু এখন পর্যন্ত শাহবাগের যে বর্তমান পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং এখনো পর্যন্ত কিন্তু শাহবাগের এই সড়কটি অবমুক্ত করা হয়নি। এবং সকাল 10:30টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি থেকে কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা আরিচা মহাসড়কের ডেরি গেট এলাকার অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থীরা বিভক্ত হয়ে মহাসড়কের প্রান্তিক গেট ও HM হল সংলগ্ন গেট অবরোধ করে বিক্ষোভ করে।
দর্শক, এখন পর্যন্ত কিন্তু শাহবাগে চলমান রয়েছে এই যে কোটা সংস্কার আন্দোলন। সেই সংস্কার আন্দোলনে সারা দিন ব্যাপী শিক্ষার্থীরা যে ঠিক যেখানে অবস্থান করছিল, যে যেখানে সবাই কিন্তু সেখান থেকে শাহবাগে এসে জড়ো হচ্ছে এবং নানা স্লোগানে কিন্তু এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেমনটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, এই মুহূর্তে আমরা কিন্তু রাজধানীর মোড় থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে এই মুহূর্তে। এবং এই শাহবাগ মোড়েই কিন্তু আসলে যত সারাদিনে যত সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় যারা আসলে এই কর্মসূচিটি পালন করেছেন বা বাংলা ব্লকে কর্মসূচির শেষাংশে কিন্তু তারা আসলে এই শাহবাগে মোড়ে এসে সবাই
একসাথে যুক্ত হয়েছেন এবং এখানেও কিন্তু আসলে স্লোগানে মুখরিত হয়েছে চারিপাশে। এবং এখনো পর্যন্ত কিন্তু শাহবাগের যে দুপাশের যে সড়ক আছে সেটি কিন্তু প্রতিটি সড়কে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, এখনো কিন্তু সেটি বন্ধ অবস্থায় রয়েছে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। শিক্ষার্থীরা কিন্তু আসলে পুরো সড়কটি দখল করে রেখেছেন বরাবরের মতোই। আমরা দর্শক চেষ্টা করেছিলাম আজকে সারাদিন ব্যাপী আপনাদেরকে যুক্ত রাখার জন্য এবং আপনাদের যে সড়কের যে জায়গাগুলোতে আসলে রাজধানীতে এই যে কর্মসূচিটি পালিত হয়েছে, কর্মসূচিটি করেছে শিক্ষার্থীরা, সেখান থেকে কিন্তু আসলে পুরো তথ্যগুলো আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছিলাম। দর্শক চেষ্টা করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই মুহূর্তে কিন্তু আমরা যুক্ত রয়েছি রাজধানীর শাহবাগ থেকে এবং সারাদিনের যে সাধারণ শিক্ষার্থীদের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু এই সবাই যারা কর্মসূচিতে অংশগ্রহণ নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা, তারা কিন্তু এই মুহূর্তে এসে ঠিক শাহবাগে মিলিত হচ্ছেন এবং নানা স্লোগানে কিন্তু এই মুহূর্তে শাহবাগের চত্বর মুখরিত হয়ে উঠেছে এবং চারিপাশ কিন্তু একটি বলয় তৈরি করা হয়েছে পুরো শাহবাগ জুড়েই, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। এক শ্রেণীর ভাইদের উদ্দেশ্যে কথা বলতে চাই, যে শ্রেণীর ভাইরা জানেন আমাদের এই আন্দোলন যৌক্তিক আন্দোলন, আর নিজেরা স্বীকার করেন এই আন্দোলন যৌক্তিক আন্দোলন, কিন্তু তারা সংগ্রাম সাথী বন্ধুগণ, আমি বলতে চাই আপনাদেরকে সম্মান করে বলছি, আমি মনে করি এটা আপনাদের অলসতা, সেই সম্মানে বলছি। তাই অলসতা দেখান, কিন্তু এমন সময় অলসতা দেখাবেন না যখন আপনার পরিবার লুট হয়ে যায়, আপনার রাষ্ট্র লুট হয়ে যায়, আপনার সমাজ লুট হয়ে যায়। এজন্য প্রত্যেক ভাইকে আহ্বান করবো, সবাই জায়গা থেকে আমাদের সাথে আপনারা পোষণ করুন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু শাহবাগে সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু এখন অব্যাহত রয়েছে এবং এই যে স্লোগানে কিন্তু চারিপাশ এবং আসলে শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন, সে আন্দোলন কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রেখেছেন এবং এখনো কিন্তু কিংবা এর আশপাশের শহর কিন্তু এখনো অবরুদ্ধ করে রাখা হয়েছে। এবং যে বিষয়টি জানাচ্ছিলাম আপনাদেরকে, দর্শক যে বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম, এই যে সাধারণ যে শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু সড়কের বিভিন্ন জায়গায় যে আন্দোলন, সে আন্দোলন শেষ করে কিন্তু তারা আসলে সবাই শাহবাগ অভিমুখী হয়ে ফিরছেন এবং এখানে কিন্তু তাদের পরবর্তী যে কর্মসূচি
পরবর্তী যে আন্দোলন সেটি কিন্তু তারা আসলে এখান থেকে ঘোষণা করবেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমি পরবর্তীতে আবারও আপনাদের সাথে যুক্ত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, রিপোর্ট.লাইভের সাথেই থাকুন। শাহবাগ থেকে মাহবুব আলম শ্রাবণ, রিপোর্ট.লাইভ, ঢাকা।